সকালে বাসায় বসিয়া শব্দ শুনছি যে ধুম করে উঠছে, ওঠার পর দৌড়িয়ে আসছি, আসি দেখি গ্রিল খালের ভিতরে আর বিল্ডিং এইভাবে ভাঙে গেছে, এই মাথা ও মাথা ভাঙে এইভাবে পড়ে রয়েছে, সিটি পিটে সব বিচ্ছিন্ন। তারপর আসি দেখি লোকটা এইখানে, তারপর লোকটা টাইনি উঠানো হয়েছে, তার পোশাক ছিল না কিছু, তো সে এখানে পড়ছে, তার হাতে আগুন লাগছে, মুখে টুকে এই জায়গায় আগুন লাগছে, লাগার পর সে এখানে লাভ পড়ছে, তাই উঠেই মেডিকেল পাঠাই দিচ্ছে। আর আসে দেখি যে গ্রিল সব ফাটানো, এই পাশে এই বিল্ডিং এর ভাঙছে, এই যে এই ভাঙছে, এই গ্রিলগুলো সব পড়ে গেছে, লাগছে কি যে আমরা সঠিক কিছু জানি না। আসি দেখছি যে এইভাবে মানে সব ছিটানো পিটানো। আমি নামাজ পড়তে আসছিলাম, আমি ওখানে ছিলাম আর কি, স্পট থেকে 20 মিটার দূরে আর কি, ওই জায়গায় ছিলাম। আমি ভিতরে নামাজ পড়তে ঢুকবো আর কি, সেই সময় ব্লাস্ট হয়েছিল। নামাজ শেষ হয়েছে, তার মুসলিম বের হয়েছে, আমি আবার এখানে আসছি। এখানে আসার পর ব্লাস্ট হয়েছিল, সেই সময় মনে করেন একদম সিটে একদম এই তো খালি এসে পড়ছে দরজা। তারপর ভিতর তো খাট বলেন, টেবিল বলেন, চেয়ার বলেন, হুন্ডা ছিল, সাইকেল ছিল, সব কিছুতে প্রায় তছনছ হয়ে গেছিলো। আমি এসে দেখছি, তারপর সে যে লোক ছিল আর কি, সে আর কি সারা শরীরে আর কি আগুনে দগ্ধ ছিল, দগ্ধ অবস্থায় এসে খালি লাফ দিচ্ছে আর কি। আনুমানিক 5:15টার সময় একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ। তারপরে তো উইঠা মানে 2 সেকেন্ডের ভিতরে দেখতেছি যে পাশের ঘরে সামনের ওই দরজা সব খুইলে পইরে গেছে। পরে যে তাকাই দেখি যে ওই পাশের ফ্যামিলির প্রতিবেশী, তার ওই পুরো সমস্ত শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। পরে ওই গেটটাও পইরে গেছে, সামনের মেন গেটটা। পরে তারে ওইখান দিয়ে বের করছি, আগে বের করার পর তার আগে খালে নামছে। পরে আগুন নেবানোর পর তারে হসপিটালে পাঠানো হয়েছে। তারপরে রুমের ভিতরে ঢুইকে তো দেখি যে সব তছনছ হয়ে গেছে একদম। আমরা যখন খবরটা পেয়েছি, আমরা খবরটা পাওয়ার পরপরই আমরা এই ঘটনাস্থলে আসি এবং এসে খোঁজ করার চেষ্টা করি যে আসলে কি ঘটেছে। সেখানে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছিল যে গ্যাসের যে একটা আমাদের আগে অলরেডি ফায়ার সার্ভিস টিম এসেছিলেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে গ্যাসের কোনো লিকেজ থাকলেও থাকতে পারে, ঠিক আছে, বাট জিনিসটা এখনো তদন্তাধীন। সো এখন আমরা জিনিসটা দেখছি, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এটা সম্পর্কে একটা ভালো ফিডব্যাক দেওয়া যেতে পারে।